একবার ভাবো, তুমি দাঁড়িয়ে আছো এমন এক জায়গায় যেখানে নিচে তাকালে তোমার মাথা ঘুরে যাবে, আর উপরে তাকালে মনে হবে আকাশ হাতের নাগালে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। এটাই পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ, চীনের হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ। এই ব্রিজটা দাঁড়িয়ে আছে 625 মিটার উচ্চতায়। মানে তুমি যদি একটা দেশের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়াও, ঠিক ততটাই উঁচু। একবার ভেবে দেখো, একটা ভুল পদক্ষেপ, যেখানে নিচে শুধু পাথর আর গভীর খাদ। এই ব্রিজটি তৈরি হয়েছে চীনের গুইঝু প্রভিন্সে, একটা জায়গা যেখানে 90% এলাকা পাহাড় আর উপত্যকায় ভর্তি। এখানে একটা কথা খুবই জনপ্রিয়, এখানে 3 ফিট সমান জমি নেই। মানে পুরো জায়গাটাই অসমান, চ্যালেঞ্জিং আর অবিশ্বাস্য সুন্দর। আগে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগতো প্রায় 2 ঘন্টারও বেশি। পাহাড়ি ঘোরানো রাস্তা, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং। কিন্তু এখন এই ব্রিজের জন্য সময় লাগে মাত্র 2 মিনিট। চীন শুধুমাত্র একটা ব্রিজ বানাচ্ছে না, তারা পুরো একটা অঞ্চলকে বদলে দিচ্ছে। বিলিয়ন ডলার খরচ করে তারা তৈরি করছে এয়ারপোর্ট, হাই স্পিড রেল, এক্সপ্রেসওয়ে এবং হাজার হাজার ব্রিজ। আজ গুইনঝুতে প্রায় 32,000 ব্রিজ। এখন প্রশ্ন, এত বড় বড় ব্রিজ তৈরি করা কি সহজ? একদমই নয়। ইঞ্জিনিয়ারদের মোকাবিলা করতে হয়েছে অস্থির পাহাড়ি মাটি, ভয়ঙ্কর বাতাস, ভূমিকম্পের ঝুঁকি আর বিশাল গভীর খাদ। ডিজাইন করার সময় তাদের সামনে 2টি অপশন ছিল। একটি হলো কেবল স্টাইড ব্রিজ আর একটি হলো সাসপেনশন ব্রিজ। শেষে তারা বেছে নেয় স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ, কারণ এই ডিজাইন পাহাড়ি এলাকার জন্য সবচেয়ে স্থিতিশীল। এই ব্রিজের মোট দৈর্ঘ্য 2890 মিটার, মেন স্প্যান 1420 মিটার, আর পুরো স্ট্রাকচারের ওজন প্রায় 22,000 টন। তুলনা করলে দেখা যাবে একটি আইফেল টাওয়ারের ওজন 7300 টন। হুয়াজিয়াং ব্রিজ আইফেল টাওয়ারের মোটামুটি 3 গুণ বেশি ওজনের। কিন্তু প্রশ্ন হলো, এত উঁচুতে কিভাবে এই ব্রিজ বানানো হলো? ক্রেন ব্যবহার করা সম্ভব ছিল না, তাই ব্যবহার করা হলো কেবল ক্রেন সিস্টেম। এটা একটা আকাশের মধ্যে ঝুলন্ত রেল লাইনের মতো, যেখানে স্টিলের অংশগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে ব্যবহার করা হয়েছে বাইডু নেভিগেশন সিস্টেম, যেটা চীনের জিপিএস, যাতে প্রতিটা অংশ একদম নিখুঁতভাবে বসানো যায়। এই ব্রিজের সবচেয়ে বড় সূত্র হলো বাতাস। ক্যানিয়নের মধ্যে বাতাস দ্রুত গতিতে চলে। ভেঞ্চুরি ইফেক্ট, এখানে বাতাসের গতি হতে পারে একটা ট্রেনের গতির থেকেও বেশি। এই ব্রিজটিকে টেস্ট করা হয়েছিল উইন্ড টানেল এবং ড্রপলার লাইডার দিয়ে। এই ব্রিজটি শুধুমাত্র বানিয়ে ফেলে রাখা হয়নি, এতে লাগানো হয়েছে ফাইবার অপটিক সেন্সর, রিয়েল টাইম মনিটরিং সিস্টেম, যাতে প্রতিটা কম্পন, চাপ সব কিছু ট্র্যাক করা যায়। কিন্তু এই ব্রিজ শুধু ট্রান্সপোর্টের জন্য না, এটা এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখানে আছে 800 মিটার গ্লাস এলিভেটর, ব্রিজের ভিতরে কফি শপ, গ্লাস ও ওয়াকওয়ে, কৃত্রিম জলপ্রপাত এবং বাঞ্চি জাম্পিং প্ল্যাটফর্ম। এই ব্রিজ শুধুমাত্র একটা রেকর্ড গড়ে না, একটা বার্তাও দেয়। চীন তার পিছিয়ে থাকা অঞ্চলগুলোকে উন্নত করতে চায়, নতুন অর্থনীতি তৈরি করতে চায়, আর পুরো বিশ্বকে দেখাতে চায় তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। হুয়াজিয়াং ব্রিজ শুধু একটা ব্রিজ না, এটা প্রমাণ করে মানুষ চাইলে পাহাড় কেটেও রাস্তা বানাতে পারে, আকাশে ঝুলে থাকা রাস্তাও তৈরি করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলের ইউনিক সব ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।